মনোনয়ন পেশের পর বৃহস্পতিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল প্রার্থী এবং দলীয় নেতৃত্ব। এদিন রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, মনোনয়নকে ঘিরে রায়গঞ্জের মানুষজন যেভাবে উৎসাহ জুগিয়েছেন তাতে তিনি সকলের কাছে কৃতজ্ঞ। প্রত্যেকটা অঞ্চল থেকে কাতারে কাতারে মানুষ সেদিন এসেছিলেন এই মনোনয়নে। শুক্রবার রায়গঞ্জ সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এতে সাধারণ মানুষ উৎসাহিত। এদিন রায়গঞ্জ স্টেডিয়ামে জনজোয়ার হবে বলে জানান তিনি। ভোটার তালিকায় যারা বিচারাধীন রয়েছে তারাও এদিন আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে। কৃষ্ণ কল্যাণী আরো বলেন, জাতীয় নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস হয়ে কাজ করছে। প্রশাসন পরিবর্তন করলেও তারা মানুষের মানসিকতার পরিবর্তন করতে পারবে না। আজকে আমরা নমিনেশন দায়ের করলাম। নমিনেশন দায়ের করার পর আজকে আপনাদের প্রেস ক্লাবে এসেছি। আজকে যেই হিসাবে রায়গঞ্জ নিবাসী যেই হিসাবে তারা তাদের উৎসাহ সমর্থন আমাদের দেখিয়েছে, আপনাদের মাধ্যমে পুরো রায়গঞ্জবাসীকে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে ওনাদের জন্য আজকে ভাবেন ঐতিহাসিক আমাদের র্যালি সাফল্যমণ্ডিত হলো। রায়গঞ্জের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে, শহর থেকে। অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, একদিকে প্রশাসন বদলের লড়াই, অন্যদিকে তৃণমূলের কাছে উন্নয়নের লড়াই। তৃণমূল উন্নয়ন নিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। বিজেপি চাইছে প্রশাসন বদল করে ক্ষমতার আস্ফালন করতে। ক্ষমতার আস্ফালন করে মানুষের মন জয় করা যায় না। তৃণমূল কংগ্রেস প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে। প্রশাসন বদলের লড়াই আর আমাদের কাছে উন্নয়নের লড়াই। আমরা উন্নয়ন দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি, আর ওরা আইসি বদল করে, এসপি বদল করে, ডিএম বদল করে, দুদিনের মধ্যে ডিএম বদল করে ওরা ক্ষমতার আস্ফালন করতে চাইছে। ক্ষমতার আস্ফালন করে বাংলার মানুষের মন জয় করা যায়নি, যাবে না। আমরা মানুষের হৃদয়ে আছি, আমরা অন্তরে আছি। আপনারা দেখবেন ওরা লেবার দিয়ে ফ্ল্যাগ লাগাচ্ছে, আমরা লেবার দিয়ে ফ্ল্যাগ লাগাই না। আমাদের যারা ফ্ল্যাগ লাগায় তারা আমাদের কর্মীরা, তারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে। অপরদিকে জেলা তৃণমূলের সহকারী সভাপতি অরিন্দম সরকার বলেন, যতই নাম কাটুক লাভ কিছু হবে না। প্রশাসন বদলের পরিপ্রেক্ষিতে অরিন্দম বাবু বলেন, প্রশাসনের ভরসায় তৃণমূল কংগ্রেস চলে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে লড়াই করেন। সেই উন্নয়ন দেখেই তৃণমূলকে দুহাত ভরে ভোট দেবেন বাংলার মানুষ। যতই নাম কাটুন লাভ কিছু হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকারে আসছে, আর যেটা বলছিলেন প্রশাসনের ভরসায় তৃণমূল কংগ্রেস চলে না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা সারা বছর লড়াই করি, এবং ভোট তো দেবে পশ্চিমবঙ্গের মানুষই। এখন আমরা তো আবার সেই জায়গায়ও দেখতে পাচ্ছি অনেক রকম জালিয়াতির চেষ্টা হচ্ছে। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট।
ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন